ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগে আমি একটা ভিডিও বানাইছি। এই ভিডিওটা এখন আমি কিভাবে ক্যাপকাটের মধ্যে এডিট করতে পারি সেই এডিটিং অপশনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি ক্যাপকাটে ওপেন করব, অর্থাৎ আমার ওপেন আছে, আমি আর একটু এটা কেটে দিয়ে আবার ওপেন করার চেষ্টা করি। দেখেন, আমি প্রথমে যদি এটাকে ওপেন করতে চাই, এজন্য আমি ক্যাপকাট যে অপশনটা আছে, অ্যাপসটা আছে, এখানে যাব। ক্লিক করলে একটু সময় নেবে, 2-4 সেকেন্ড। আচ্ছা, নেওয়ার পর এইভাবে আমার পেজটা চলে আসবে। ক্যাপকাটের যে পেজটা আছে, ইন্টারফেসটা, এটা চলে আসবে। দেন আমি এখান থেকে কি করব, প্রথমে আমার যেহেতু এটা ফ্রি ভার্সন, এই জন্য আমি ক্রিয়েট প্রজেক্টে যাব। একটু লোডিং নিচ্ছে। ওকে, ক্রিয়েট প্রজেক্টে যাওয়ার পর আমি প্রথমে ইম্পোর্টে যাব। ইম্পোর্টে যাওয়ার পর আমি যে ভিডিওটা আমার কিছুক্ষণ আগে করেছি, সেই ভিডিওটাকে আমি এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে যদি ওপেন করি, ওপেন করার পর আমার এখানে পুরো ভিডিওটা চলে আসছে। এখন এই ভিডিওটাকে আমি এখান থেকে টেনে ধরে এই পাশে আয়না ছাইড়া দেবো। ওকে, এখানে যদি ছেড়ে দিলে আমার পুরো ভিডিওটা এখানে আপনারা দেখতে পারতেছেন, কি কি ভিডিও করছি সবটা এখানে আছে। এখন এই জন্য আমি এই ভিডিওটাকে একটু তুলনামূলকভাবে বড় করি। নর্মালি আমার ফার্স্ট এরিয়া থেকে আমি কি করব, কন্ট্রোল চেপে ধরে মাউসের স্ক্রল বারটা একটু বড় করে নেব, তাহলে আমার সবগুলো বুঝতে সুবিধা হবে। ওকে, এই জন্য আমি বড় করার পর আমি এখন ভিডিওর প্রতিটি অংশ কাটতে চাচ্ছি। আপনারা চাইলে যে ভিডিওর এখান থেকে ভিডিওটা ওপেন করতে পারবেন এবং ভিডিওটা চালু হবে। আচ্ছা, অথবা এখান থেকে আপনারা রেডিওটাও ঠিক করতে পারবেন, আপনাদের কত কাস্টমাইজ করে নেবেন, ফেসবুকের জন্য নাকি হচ্ছে আপনাদের রিলস বানাবেন, নাকি বিভিন্ন ধরনের এখানে অপশন আছে। ওকে, এইভাবে আপনার যেটা লাগে সেটা আপনি জন্য নেবেন। এছাড়াও আরও এখান থেকে আপনারা এইভাবে ক্লিক করলে ভিডিওটা আরও বড় হবে এবং সুন্দর করে আরও দেখতে পাবেন। ওকে, আমার এত বড় প্রয়োজন নেই আপাতত, এই জন্য আমি এখানে ক্লিক করলাম এবং এটা আমার ছোটো হয়ে গেল। এখন আমি চাচ্ছি যে আমার ভিডিওর মধ্যে অনেকগুলো আনকমন এবং মানে অনেকগুলো এক্সট্রা কথা অ্যাড হয়ে গেছে। আমি এখন সবগুলোকে কেটে কেটে ছোটো ছোটো করতে চাই ভিডিওটাকে। এজন্য আমি কি করব, প্রথমে ভিডিওটা আমি চালু করব। চালু করে আমি কিভাবে শুনবো। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখব যে কিভাবে ক্যানভাতে আমরা বা এআই দিয়ে যে কোনো উপায়ে চ্যাটজিপিটি এবং হচ্ছে এআই দিয়ে আমরা ক্যানভাতে যে কোনো ধরনের কভার ফটো ক্রিয়েট করে নিতে পারি এবং খুব ইজিলি, এবং এটা আমরা কিভাবে কমেন্ট করে করব। এজন্য আমাদেরকে প্রথমে চ্যাটজিপিটিতে যেতে হবে। আমরা যদি এখান থেকে গুগলে চ্যাটজিপিটি টাইপ করি, চ্যাটজিপিটি, ওকে, চ্যাটজিপিটি আসার পর আমি এখান থেকে লিখব যে আমায়, আপনারা ইংলিশও লিখতে পারেন অথবা বাংলা লিখতে পারেন, আমায় তুমি ক্যানভাতে এআই ইউজ করে একটা ফ্রি আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে এখানে কথাটা বলতেছি বা টাইপ করতেছি, এটা অনেক সময় ধরে কিন্তু আমি টাইপ করছি, প্রায় 1 মিনিটের বেশি সময় লাগছে। এত সময় ধরে তো এভাবে লেখা আমার পক্ষে সম্ভব না, মানে কেমন লাগে না, শুনতেও অকাট লাগতেছে। আমি এই অংশটুকু আমার মনে হচ্ছে যেন এক্সট্রা হয়ে গেছে। তাহলে আমি দেখি এখন চ্যাটজিপিটি এই অংশটুকু কি করব। চ্যাটজিপিটি আমাকে একটা এখানে যদি একটু স্টপ করি এবং এই লেখাটাকে আর একটু যদি আমি বড় করি, এই পর্যন্ত যেহেতু আমার এখানে কারেকশনটা করতে হবে, আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পর আমি এই অংশটুকুকে ফাস্ট করে দেব। ওকে, বা এই অংশটুকু আমি এখান থেকে সিলেক্ট করব। আচ্ছা, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখেন এই যে অপশনটা আছে, এই যে স্পিল, কন্ট্রোল বি দিলেও আসবে। এখান থেকে আমার কোথা পর্যন্ত, এই যে লাস্ট এইদিকে পর্যন্ত। ওকে, এই অংশটুকু পর্যন্ত। ওকে, দেখেন এই অংশটুকু হয়েছে না, এই অংশটুকুর আমার এখন স্পিড বেড়ে দিতে হবে, কারণ এই অংশটুকু অনেক সময় নিয়ে আমি এখানে টাইপ করছি। এই জন্য আমি যদি যাই স্পিড বাড়ানোর জন্য, আমি এই যে এই কোণারে স্পিড অপশন আছে, এখান থেকে আমি যদি এটাকে একটু বাড়ায় দিই তাহলে দেখতে পারি কেমন হয়। তাহলে আমি যদি আরেকবার শুনি তখন কেমন লাগে। চ্যাটজিপিটিতে যেতে হবে। আমরা যদি এখান থেকে গুগলে চ্যাটজিপিটি টাইপ করি, চ্যাটজিপিটি,
চ্যাট জিপিটি আসার পর আমি এখান থেকে লিখবো যে আমায়, আপনারা ইংলিশ লিখতে পারেন অথবা বাংলা লিখতে পারেন, আমায় তুমি ক্যানভাতে এআই ইউজ করে একটা ফ্রি ডিজিটাল মার্কেটিং এর কোর্স কভার ফটো ক্রিয়েট করে দিতে বলো ফেসবুকের জন্য টেমপ্লেট। ওকে, আচ্ছা দেখি এখন চ্যাট জিপিটি আমাকে কি দেয়। চ্যাট জিপিটি আমাকে একটা, আপনারা দেখতে পারেন যে আমি যে এই অংশটুকু ভিডিওটা দেখলাম, এই অংশটুকুর মধ্যে অনেকটা কিন্তু স্পিড বেড়ে গেছে, আগে যে অবস্থা ছিল তার থেকে স্পিডটা বেড়ে গেছে। এবং আমি যদি এই অংশটুকু আরও একটু স্পিড বাড়ায় দিতে চাই, তারপরেও আমি এখান থেকে আরও একটু বাড়ায় দিতে পারি। এই যে অপশনটা আছে, আমি যদি এখানে দেই তাহলে দেখেন এটার আরও স্পিড বেড়ে যাবে, কিন্তু তখন আমি কোনো কথা বুঝতে পারতেছি না। এই জন্য আমার কমানোই থাক, কমানোই ভালো হবে। ওকে, এরপর আমি এদিকে থেকে এক্সট্রা কী কথা আছে আমার এগুলো শুনতে হবে। ফেসবুকের জন্য টেমপ্লেট। ওকে, আচ্ছা তারপরেও আমি আর একটু অংশ দেখতে পারি যে এই অংশটুকু থেকে এদিকেও আমার স্পিডটা একটু বাড়া দেওয়া দরকার। তাহলে এখান থেকে শুরু করে লাস্ট আমি নেব হচ্ছে কোথায়, এই পর্যন্ত। যেহেতু আমি ক্লোজ করতে চাচ্ছি, তাহলে এটা ক্লিক করে যদি এই পর্যন্ত নেই, আচ্ছা ক্লোজ। ওকে, কিন্তু ক্লোজ হলে আমার আগের যে অংশটুকু ছিল ডিলিট হয়ে গেছে, এভাবে করা যাবে না। আমি কি করব, এখান থেকে এটা সিলেক্ট ছিল অবস্থায়, সিলেক্ট থাকা অবস্থায় মানে আমি এখান থেকে শুরু করে আমি চাচ্ছি যেন এই যে এই অপশনটা লাস্ট এখানে আমি এখান পর্যন্ত একটু এটা ব্রেক করব বা স্পিড বাড়া দিতে চাচ্ছি। তাহলে এখানে আসবো, স্পিড বাড়ায় দেব। ওকে, তারপর আমি শুনি দেখি এই পোস্ট। ওকে, এখান থেকে যদি আমি শুনে যাই, ক্রিয়েট করে দিতে বলো ফেসবুকের জন্য টেমপ্লেট। ওকে, দেখি এখন চ্যাট জিপিটি আমাকে কি দেয়। চ্যাট জিপিটি আমাকে একটা থাম্বনেল দিয়ে দিয়েছে যে এখানে এই টেমপ্লেটটা দিয়ে দিয়েছে, এবং এই টেমপ্লেটটা আমি এখন কপি করব। কপি করে আমি ক্যানভাতে আসবো। ক্যানভাতে আমরা নর্মালি আছি, এখন ক্যানভা থেকে আমি যদি হোমে আসি, হোম থেকে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ক্যানভা এআই। ক্যানভা এআইতে আসলাম, এবং ক্যানভা এআইতে আসার পর যেহেতু আমি ইমেজ চাচ্ছি, তাহলে এখানে ইমেজে ক্লিক করব, এবং এখানে এসে আমার এই পোস্টটা আমি কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে যদি সাবমিট করি, দেন আমার এখানে নিচে দেখতে পারতেছেন যে এ থিঙ্কিং করতেছে এবং আমাকে একটা ইমেজ দেওয়ার চেষ্টা করতেছে। দেখি এখন ক্যানভা আমাকে কি কি ইমেজ দিতে পারে। যেমন এখানে আমার যে ভিডিওটা ওয়েট করতে হবে, এই ভিডিওটা যেমন একটু ওয়েট করতে হবে, 2-3 মিনিট ওয়েট করলে আমরা এখানে দেখতে পারতেছি যে ক্যানভা আমাকে বেশ কয়েকটা ইমেজ আমি এখান থেকে একটু, যেমন এখানে মার্কেটিং কোর্স সিলেক্ট করে আরেকটু যদি বাড়ায় দিই পুরোটাই, তাহলে শুনতে কেমন লাগে দেখি একটু। এখন ক্যানভা থেকে আমি যদি হোমে আসি, হোম থেকে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ক্যানভা এআই। ক্যানভা এআইতে আসলাম, এবং ক্যানভা এআইতে আসার পর যেহেতু আমি ইমেজ চাচ্ছি, তাহলে এখানে ইমেজে ক্লিক করব, এবং এখানে এসে আমার এই পোস্টটা আমি কপি করে পেস্ট করে দিই। তারপর আমি এখান থেকে সাবমিট করি, দেন আমার এখানে আমি আর একটু কমায় দিই, মাঝখানে যদি দেই তাহলে মনে হয় ভালো হবে। কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে যদি সাবমিট করি, দেন আমার এখানে নিচে দেখতে এখন মোটামুটি কিন্তু স্পিডটা, ক্যানভা থেকে আমি যদি হোমে আসি, হোম থেকে আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ক্যানভা এআই। ক্যানভা এআইতে আসলাম, এবং ক্যানভা এআইতে আসার পর যেহেতু আমি ইমেজ চাচ্ছি, তাহলে এখানে ইমেজে ক্লিক করব, এবং এখানে এসে আমার এই পোস্টটা আমি কপি করে পেস্ট করে দিলাম। তারপর আমি এখান থেকে যদি সাবমিট করি, দেন আমার এখানে নিচে দেখতে পাচ্ছেন যে এ থিঙ্কিং করতেছে। আচ্ছা দেখি তারপরে কি আছে, পছন্দ হয়েছে তার আমি এখান থেকে এটা ডাউনলোডও দিতে পারি, অথবা ডাউনলোড যদি দিয়ে থাকি আমি ডাউনলোডে একটু সেভ করে নিই, ডাউনলোড দিলাম। অথবা আমি এটা যদি এডিট করতে চাই, আপনারা চাইলে এডিটও করতে পারবেন, তবে এডিটের জন্য আপনাদের প্রোটা লাগবে মেবি। যেহেতু আমি এটা ডাউনলোড দিলাম, ডাউনলোড দিলে দেখি এটা কেমন দেখায়। দেখেন এই আমার এখানে এটা সুন্দর করে দিচ্ছে কি ফ্রি উইথ দ্য পয়েন্ট ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স, ইউজ সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ফেসবুক অ্যাডস, ক্যানভা ডিজাইন অ্যান্ড ফ্রিল্যান্সিং, ইনরোল নাও। এইভাবে যে আমাদের দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এটাকে কভার ফটো হিসেবে ইউজ করতে পারবেন। এবং এটা আপনারা যে কোনোভাবেই আপনারা চাইলে আপনাদের যদি থাকে ফটোশপ যদি কাজ করে থাকেন, যেমন আমার এখানে ফটোশপটা আছে, আমি একটু ফটোশপটা ওপেন করি।
ফটোশপটা ওপেন করে আমি এটা একটু হালকা ডিজাইনটা আরও কেটে নিতে পারবো, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। এবং এখানে আসার পর আমি কন্ট্রোল, এখান থেকে আমি এটা আমার গতকাল ক্রিয়েট করছিলাম, এটা আমি রিমুভ করে দিলাম। এবং আমি যদি কন্ট্রোল ও দিই, কন্ট্রোল ও দিলে আমার ফাইলটা এখানে চলে আসবে। এবং এই ফাইল থেকে আমি যেহেতু ডাউনলোড করছি এবং ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর ওপেন করব। ওপেন করলে পারতেছি যে এটা ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? কারণ হচ্ছে আমার যে ফটোটা আছে, আমার যে ফটোটা আমি চ্যাটজিপিটি থেকে ডাউনলোড দিছি বা ক্যানভা থেকে, এটা আমার ইয়েতে নেই, জেপিজি নেই। আমি এটা কী করবো, রাইট সাইডে ক্লিক করবো এবং ওপেন উইথে আসে যদি আমি প্রিন্টে ক্লিক করি, এটা দিয়ে ওপেন করি দেখি। আচ্ছা, ওপেন করার পর আমি জাস্ট এখান থেকে ওপেন হচ্ছে এবং এটা জাস্ট আমি কি সেভ অ্যাজ দিয়ে রেখে দেবো। ওকে, এটা যদি আমি সেভ অ্যাজ দিয়ে রেখে দেবো পিএনজি ফাইল। আপনারা এখন আমি পিএনজি করার পর আমি আবার ফটোশপে আসলাম এবং কন্ট্রোল ভিডিওটার মধ্যে এই অংশটুকুর মধ্যে আমার বারবার চেষ্টা করছি কিন্তু ওপেন হয়নি। দেখেন এদিকেও সেম কথাটাই আমার হয়ে গেছে, সেম কথাটাই এখানে রয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে এই অংশটুকু থেকে আমার এদিকে লাস্ট সেম কথাটা যতক্ষণ পর্যন্ত হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এই অংশটা কেটে দেবো। কারণ হচ্ছে আমার সেভ হয়নি। কারণ দেখি এদিকে কতদূর পর্যন্ত আছে। ওপেন উইথে আমাদের পেন্টটা আছে, এটা দ্বারা যদি ওপেন করি, দেখেন ওপেন করলে এই ফাইলটা এখানে দেখাবে। ওকে, সমস্যা নাই। আমরা এখান থেকে আসি, কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে কী করবো, সেভটা দিয়ে দেবো। ধরেন আমার সেম অংশটুকু কি এই পর্যন্ত আছে না, তাহলে আমি কী করবো, আমার কোথা থেকে সমস্যা ছিল এটা এদিকে না, আমার সমস্যা ছিল যে একটু প্রিন্টে ক্লিক করি, এটা দিয়ে ওপেন করি দেখি। আচ্ছা, ওপেন করার পর আমি জাস্ট এখান থেকে ওপেন হচ্ছে এবং এটা জাস্ট আমি কি সেভ অ্যাজ দিয়ে রেখে দেবো। ওকে, এটা যদি আমি সেভ অ্যাজ দিয়ে রেখে দেবো, পিএনজি ফাইলে করলাম। এখন আমি পিএনজি করার পর আমি আবার ফটোশপে আসলাম এবং কন্ট্রোল ও দিলে আমার পেজটা চলে আসবে। আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম। আচ্ছা, এইখান থেকে আমি চাচ্ছি এটা কাটবো, তাহলে আমি এই অংশটুকু আগে সিলেক্ট করি। ওকে, এই অংশটুকু থেকে আমি এটা কেটে নিতে চাচ্ছি, তাহলে এখানে আমার যে অপশনটা আছে দেখেন স্ক্রিপ্ট, এখান থেকে এটা সিলেক্ট করব। দেন আমি এখন কোথাও পর্যন্ত কাটতে চাই। আচ্ছা, ওপেন করার পর আমি জাস্ট এখান থেকে ওপেন হচ্ছে এবং এটা জাস্ট আমি আমার ধরেন এদিকে পর্যন্ত লাগবে বা যদি আরও লাগে, আমরা এখান থেকে আসি, কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে কী করবো, সেভটা, ধরেন আমার এদিকে আরও পড়া লাগবে। এই পর্যন্ত যদি আমি আসি, ওকে, আসার পর আমি চাচ্ছি যে এই অংশটুকু পর্যন্ত এটা কেটে দিতে, তাহলে এই অংশটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর দেখেন আমার এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত আমার এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমি এটা কিভাবে ডিলিট করব, আমি ডিলিট বাটনে চেপে ডিলিট করতে পারি, অথবা এখান থেকে ডিলিট যে অপশনটা আছে ডিলিটে ক্লিক করলে আমার ডিলিট হয়ে গেছে। তাহলে দেখেন আমার, তাহলে আসলে আপনারা বুঝতে পারছেন কিছু আমার এটা ওপেন হয়নি। আচ্ছা, এরপর আমরা ফটোশপে দেখেন, তাহলে আমার ভিডিওটা জায়গা থেকে আমার প্রয়োজন সেই জায়গা থেকে সেই মাথা মতো সিলেক্ট আমি এই ফাইলটা এখানে দেখাবে। ওকে, সমস্যা নাই। আমরা এখান থেকে আসি, কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে কী করব, সেভটা দিয়ে দেবো, সেভ অথবা কন্ট্রোল এস নাও। এইভাবে যে আমাদের দিয়ে দিচ্ছে, আপনারা চাইলে এটাকে কভার ফটো হিসেবে ইউজ করতে পারবেন। এবং এইটা আপনারা কন্ট্রোল দিলে আমার ফাইলটা এখানে চলে আসবে এবং এই ফাইল থেকে আমি যেহেতু ডাউনলোড করছি এবং ডাউনলোডে গেলাম, ডাউনলোডে যাওয়ার পর ওপেন করব। ওপেন করলে পারতেছি যে এটা ওপেন হচ্ছে না। কেন ওপেন হচ্ছে না? কারণ হচ্ছে আমার যে ফটোটা আছে, আমি চ্যাটজিপিটি থেকে ডাউনলোড দিছি বা ক্যানভা থেকে, এটা আমার ইয়েতে নেই, জেপিজি নেই। আমি এটা কী করবো, রাইট সাইডে ক্লিক করবো এবং ওপেন উইথে আসে যদি আমি প্রিন্টে ক্লিক করি, এটা দিয়ে ওপেন করি দেখি। এই ফাইলটা এখানে দেখাবে। ওকে, সমস্যা নাই। আমরা এখান থেকে আসি, কিছু করার দরকার নেই, শুধুমাত্র আমরা এখান থেকে কী করবো, সেভটা দিয়ে দেবো, সেভ অথবা কন্ট্রোল এস, বা আমি আবার সেভ এজ যদি দিই, একটু সেভ এজটা দেওয়ার চেষ্টা করি। সেভ এজ দিলে আমি দিতে পারি হচ্ছে কি জেপিজি ফাইলে দিলাম সেমভাবে 125 কনফার্ম অলরেডি, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট? ওকে, রিপ্লেসে করলাম। ওকে, এবার আমি ফটোশপ আসলাম এবং কন্ট্রোল ও দেওয়ার পর 125 ওপেন করি। এবার মেবি ওপেন, ওকে, এবার ওপেন হয়ে গেছে। তাহলে আশা করি আপনারা বুঝতে পারছেন কি জন্য আমার এটা ওপেন হয়নি। আচ্ছা, এরপর আমরা ফটোশপে এখানে ওপেন করার পর আমরা এটাকে একটু যদি কন্ট্রোল প্লাস ক্লিক করে বড় করে নিই, বড় করার পর আমার এই জায়গা থেকে আমার এই পর্যন্ত এটা দরকার, তাহলে আমি এখান থেকে আমাদের যে অপশনটা আছে এখান থেকে আমরা কি করব, এনি সেটটা, অর্থাৎ এটা না নিয়ে আমরা এটা নেব। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ভিডিওটা আছে ট্রান্সক্রিপটিভ ক্রপস যে টুলটা আছে, এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার যে জায়গা থেকে আমার প্রয়োজন সেই মাঝখানে আমার দেখেন, আচ্ছা, আমি এই ফাইলটাকে যদি এখানে সেভ করতে চাই, তাহলে আমার এই নামটা একটু যেই চেঞ্জ করি, যেটা সিলেক্ট করবেন, সেভ দেবেন, সেভ দিলে ওকে দেবেন। তাহলে দেখেন আমার এটা পুরো ফাইলটা, দেখেন আমার এখানে কিছু অংশ কিন্তু ইয়া আছে, এই জায়গা থেকে এই পর্যন্ত কি সিলেক্ট হয়েছে না, দেখেন এদিকেও এটা একটা সিলেক্টের অপশন আছে। আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটার এই অংশটুকু কেটে দিচ্ছে, তাহলে ধরুন আমি সেভ দেওয়া পর্যন্ত আমি সিলেক্ট করে রাখি। আচ্ছা, সেভ দিলাম, চেঞ্জ করি কভার ফটো,
ডিজিটাল ডিজিটাল মার্কেটিং, ওকে সেভ দিলে ওকে দেবেন। তাহলে দেখেন আমার ওকে, তা এই যে এর পর থেকে আমি এখান থেকে আপনাদের যে অপশনটা থাকবে জেপিজি আপনারা নেবেন, তাহলে জেপিজিটা দিলাম। সিলেক্ট করবেন, সেভ দিবেন, সেভ দিলে ওকে দেবেন। তাহলে দেখেন আচ্ছা, এরপর থেকে আমি চাচ্ছি যে এই অংশটুকু থেকে আমি এদিকে কেটে দেবো। এজন্য আবার এখানে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমার আমার ভিডিওটা এটা চালাবো। পুরো ফাইলটা ওকে, কত পুরো ফাইলটা আমার সেভ হয়ে আছে। গেছে। আচ্ছা, ক্যান্সেল দেবো, আমি এটা সিলেক্ট করে রাখবো। এই অংশটুকু ধরেন আমি কেটে দেবো। তাহলে আমার লাস্ট স্টপ কোথায় হবে? আমি কি করব এখান ওকে, এই পর্যন্ত আমার লাস্ট স্টপ, তাই না? এখন আবার আমি এখানে যদি ক্লিক করি, তাহলে দেখেন আমার এই যে অংশটুকু আছে, এই অংশটুকু যদি ডিলিট করে দেই, এই যে ডিলিট অপশন, তাহলে আমার এটা ডিলিট হয়ে যাবে। ওকে, দেন আমি আমার ভিডিওটা দেখে আবার একটু চালাই। এভাবে আপনারা চেঞ্জ করতে পারেন, ইমেল অ্যাড্রেস, ওকে, ফেসবুক পেজ, এভাবে সব কিছু আপনাদের এখানে দেওয়া থাকে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কীভাবে আমরা ক্যানভাতেও খুব সহজে একটা কভার ফটো তৈরি করতে পারি চ্যাটজিপিটি বা এআই থেকে। এটা আরও ইজি, কারণ চ্যাটজিপিটি বা এআই থেকে ক্যানভাতে কভার ফটো ক্রিয়েট করা শুধু অনেক ইজি। যদি আপনি কমেন্ট করতে পারেন, কমেন্ট করলেই খুব সহজে এটা তৈরি হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। এরপরে আমরা ভিডিওতে দেখবো ক্যানভাতে আরও কীভাবে ইউজ করা যায়, ক্যানভাতে আরও কী ইউজ করতে পারি, এবং ফ্রি টুলসের মাধ্যমে আমরা আরও কী ডিজাইন নিতে পারি। এরপর আমরা আরও শিখবো হচ্ছে কি ওয়ার্ডপ্রেস, যেমন আমার এই ওয়ার্ডপ্রেসটা এখনও ওয়েবসাইটটা ডেভেলপ করা হয়নি, এটা আমি জাস্ট সামান্য একটু তৈরি করার চেষ্টা করছি, এবং এটা কীভাবে আমরা ফুললি তৈরি করতে পারি এগুলো সবগুলো আপনাদেরকে দেখা দেওয়া হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, এই লাস্ট টাইমে একটা কথা বলছি, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ, এটা বলছে না? থ্যাংক ইউ তো ধন্যবাদ, আমি চাচ্ছি যে লাস্টের অংশটুকু যেন কেটে ফেলাবো। কীভাবে আমরা ফুললি তৈরি করতে পারি এগুলো সবগুলো আপনাদেরকে দেখা দেওয়া হবে আমাদের এই ভিডিওর মাধ্যমে। থ্যাংক ইউ সব থ্যাংক ইউর পর থেকে আমি এটা সিলেক্ট করলাম, ভিডিওটা এদিকে সিলেক্ট হবে। ওকে, থ্যাংক ইউর পর থেকে লাস্টের যে অংশটুকু আছে এটা আমি ডিলিট করে দেবো। দেখেন কভার ফটো ক্রিয়েট করা শুধু অনেক ইজি। এবার কিন্তু আর নেই। ওকে, তাহলে আমাদের ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখবো যে কিভাবে ক্যানভাতে আমরা বা এআই দিয়ে যে কোনো উপায়ে চ্যাটজিপিটি এবং এআই দিয়ে আমরা ক্যানভাতে যে কোনো ধরনের স্পিড একটু বাড়ায় দিলাম, তাহলে এখন দেখি কেমন শোনায়। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আমরা শিখবো যে কিভাবে ক্যানভাতে আমরা বা এআই দিয়ে যে কোনো উপায়ে চ্যাটজিপিটি এবং এআই দিয়ে আমরা ক্যানভাতে যে কোনো ধরনের কভার ফটো ক্রিয়েট করে নিতে পারি, এবং খুব ইজিলি, এবং এটা আমরা কীভাবে কমেন্ট করে করব। এর জন্য আমাদেরকে প্রথমে চ্যাটজিপিটিতে যেতে হবে। আমরা যদি এখান থেকে গুগলে চ্যাটজিপিটি টাইপ করি, চ্যাটজিপিটি চ্যাটজিপিটি আসার পর আমি এখান থেকে লিখব যে আমায়, আপনারা ইংলিশে লিখতে পারেন অথবা বাংলা লিখতে পারেন, আমায় তুমি এখানে দেখেন লেখার সাউন্ডটাও কেমন যেন হয়ে গেছে, তাই না? ইউজ করে একটা সাউন্ডটা একটু বেশি হয়ে গেছে না, মানে স্পিডটা। অথবা বাংলা লিখতে পারেন, আমায় তুমি করে দিতে বলো ফেসবুকের জন্য। আচ্ছা, জন্য ধরুন আমার পুরো ভিডিওটা সব কিছু ঠিক আছে, কোথাও আমার কোনো কারেকশন নাই বা কোনো কিছু নাই, চ্যাটজিপিটি থেকে ডাউনলোড দিছি। তাহলে এখন সম্পূর্ণ ভিডিওটা যে আমি করছি বা এটা যে বানাইছি, এটা আমি কিভাবে এখন ডাউনলোড দেব? এর জন্য যেহেতু আমার এটা এক্সপোর্ট করতে হবে, আমরা ফ্রি ইউজ করি টুলস, এই জন্য আমরা এখান থেকে এই যে এক্সপোর্ট অপশন আছে, এক্সপোর্টে আসবো, আসার পরে MP4-এই থাকবে, এবং এখানে যদি আমরা এক্সপোর্ট করি, এক্সপোর্ট করার পর এটা আমার এক্সপোর্ট হয়ে যাবে। দেখেন এটা আমার হয়ে যাচ্ছে, একটু সময় নেবে, যার যেমন পিসির অবস্থা এবং ভিডিওর MB অনুযায়ী এটা হয়ে যাবে। একটু সময় নেবে, দেখি কয় মিনিট নেয়, কিছুক্ষণ সময় নেবে। আচ্ছা, ভিডিওটা আমি একটু পজ করি, Ctrl+Shift+P দিলে মেবি হবে। হ্যাঁ, স্টপ হচ্ছে না। আচ্ছা, দেখি এটা একটু ডাউনলোড হোক। এখান থেকে ডাউনলোড হলেই দেখেন অনেক MB দেখাচ্ছে, এখান থেকে ডাউনলোড হলেই আমাদের মূলত ভিডিওটা
সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। তারপর আপনি আপনার মতো করে পোস্ট করবেন। থ্যাংক ইউ।